আমি আইএসএফ এর একজন একানিষ্ঠ কর্মী। সেই একানিষ্ঠ কর্মী হয়ে আজ যে অভিষেক ব্যানার্জিকে হেনস্থা করা হলো এবং মারা হলো, তার তীব্র নিন্দা জানাচ্ছি। এটা একদমই সংবিধান বিরোধী কাজ। আগে যেমন টিএমসি বা 2021 সালে টিএমসি যেমনটা করেছিল, ঠিক তদরূপ বিজেপি সরকার আজ সরকারে এসে সেম কাজটাই করছে। এখানে কেউ সংবিধান বা আইন মানছে না। এটা আমরা চাইনি। আমরা পরিবর্তন করেছি, পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এখন মানুষের কোনো নিরাপত্তা নেই। মানুষ যে আইনের ওপর ভরসা করবে, যে আইনের কাছে যাবে, কিভাবে যাবে? একজন যে সাংসদ, তার নিরাপত্তা সরকার দিতে পারছে না। একজন সাধারণ মানুষ কিভাবে আইনের কাছ থেকে আশ্রয় পাবে? আমি তো ভেবে পাচ্ছি না। এর তীব্র নিন্দা জানাচ্ছি। 2021 সালে যেমনটা টিএমসি করেছিল, ঠিক তদরূপ বিজেপি করছে। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা সংবিধান বিরোধী। আমাদের পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ কেন আইন নিজের হাতে তুলে নেবে? প্রশাসন কি করছে? প্রশাসন ঠেকাচ্ছে। সে মার খাচ্ছে আর প্রশাসন তাকে ঠেকাচ্ছে। যে মানুষগুলো মারছে তাদের অতি শীঘ্রই যেন অ্যারেস্ট করা হয়। সে যদি চোর হয়ে থাকে তার সাজা সংবিধান দেবে, আমার দেশের আইন দেবে। একজন সাধারণ মানুষের কিভাবে রাইট হয় একজন সাংসদকে মারা? তাহলে একটা সাধারণ মানুষ, সে যদি অপরাধ না করে থাকে, তার উপরে যদি হেনস্থা হয়, তা আমাদের সরকার কি করবে? আমি এই জবাবটা আমাদের সরকারের কাছে চাচ্ছি এবং অনুরোধ করছি প্রশাসনকে সেই